ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আমার কটা কাপড় কি হইতো ভাই? নেন, সমস্যা নেই, সব ধরনের কাপড় চোপড় আছে। দুটো বোন আছে আর তিনটে ভাই আছে, তাই একটু কাপড় দেখান দিন ভাই। সমস্যা নেই, আমি দেখাচ্ছি। এই দেখেন, এটা আপনার বোনকে জন্য ভালো হবে না। দুটো বোন। হ্যাঁ এই দেখেন, এই দেখেন, এই একটা কাপড় পাঞ্জাবি আছে ভাই? ভাইয়ের জন্য হ্যাঁ আছে আছে। এই দেখেন, এটা আপনার ভাইয়ের জন্য ভালো হবে। হ্যাঁ ভাই কয়টা বললেন? এটা আমার মোটা ভাই তিনটে ভাই। তিনটে? হ্যাঁ। আর এই যে কাপড় আছে না একটা, হ্যাঁ ওই কাপড় আছে ভালো হবে। গাছ সাথে মেশ করে, হ্যাঁ রঙে মেশ করে। এই দেখেন, আরেকটা ভাই খুব সুন্দর মেলবে না। হ্যাঁ এই পাঁচটা ভাই আমার পছন্দ। ভাই তাহলে কত বিল আছে? বিল তো হয় 5,500, যেহেতু আপনি আপনার ভাই গেড়ে দেবেন এখন ঈদের সময়, ওই আপনি 500 টাকা আমার কম দিয়ে দেবেন। 4,500 দিলে হবে না ভাই? আর 4,500 দিলে তো লস হয়ে যায় একটু। আচ্ছা ভাই আমি লস করবো না, আপনার যা চাহিদা আমি তাই দিচ্ছি। একটা কাজ করতে হবে ভাই, ভাই বলেন। আমি 5টা কাপড় নিচ্ছি আর আমার একটা নতুন প্যাকেট দেবেন আপনার ঘরেতে। ভাই আপনি নতুন প্যাকেট কি করবেন? ভাই একটা নতুন প্যাকেট হলে আমি দেখেন আসার সময় বাড়িতে পুরনো পাঞ্জাবি নিয়ে আসি, এই পাঞ্জাবিটা যদি আপনার নতুন প্যাকেটে নিই তা আমার ভাই বোন মনে করবে যে আমার ভাইয়াও নতুন তা কিনেছে। আমার কাছে আর টাকা নেই ভাই, আপনি যদি একটা নতুন প্যাকেট দিতে পারতেন দেবেন ভাই। অবশ্যই দেবো, আপনি আমার কাস্টমার, দেবো না মানে? দেন ভাই, এরকম প্যাকেট আর একটা দেন না ভাই। আরেকটা নেবেন? হ্যাঁ আর একটা দেন না, বুঝতে পারবেন ভাই। হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই। ভাই এবার ঠিক আমার ভাই বোন মনে করবে যে আমার ভাইয়াও নতুন কাপড় পরেছে। ভাই পৃথিবীতে এখনো এরকম ভাই আছে? ভাই ধরেন ভাই, বড় যে হয় ভাই, বড় ঝড় তার গায়ে লাগে ভাই। ভাই ভালো থাকবেন, আমার মনেটা খুশি হলেই ভালো। কত সুন্দর ভাই, এই সমাজে তো এখন এরকম ভাই পাওয়াই যায় না। আল্লাহ তুমি এই সমস্ত ভাইদের হেফাজতে রাখো আল্লাহ। তালা মেনে ধুবি না কিছু কিছু কবি? তালা তো কবেই মারা হয়েছে, তালা কি আজকে মারা হয়েছে নাকি? বাহারে তোর মুখি তালা মারা, ওর মুখি তালা মারা, দুটো বোন কথা কয় না, কথাকে আমি একা একাবো? যদি বল থাকে তাহলে তুই কো। বাহুতি বল মনে ছিল রে, কি কব গালে আলো চাল, পাটার তলে হাত পেয়েছে, টানও দিতে পারছি না, বের করতে পারছি রে। তুই যেভাবে করছিস তাতে মনে হচ্ছে আমরা ভূমিহীন রে, কিছুই পাওয়া যাবি না। ভালো রে কথা, বড় বলে কথা কওয়া যাবে না, তার মানে রে। তার বড় বলে মানে কি? আমি তো মানিনি। বড় বিলে আমি একসাথে মানতাম, এখন আর মানবো না। আজ আসুক, ফাইনাল খেলা হয়ে যাবে। তুই গান কথা করছিস কত? আমার শালা শালা মানে যে কষি খোকা টিভির মধ্যে তাই না, কিছুই বসা না তাই না, সংসারে 10 করে ফেলে দিল, চুলচে খাই ফেলে দিল, কিচ্ছু বসা না তাই না। লোক নাকি না এর পাঁচর ছিলাম আইতে দিবানে, সে লোকটা কিনা বুঝতে পারছো না? আমাকে সৎ ভাই, সৎ ভাই। আব্বা যে কেন তোর তৈরি করলো সেটাই তো বুঝলাম না। এই বুঝানো বাদ দে, বললাম না ফাইনাল খেলা যাবে, আজ কিন্তু খোগুলো ডাকি ছেড়ে দেবো, আজ সব লকডাউন করে দেবো, কয়ে দিচ্ছি। দুই বোনের জন্য দুটো কিনেছি, তিন ভাইয়ের জন্য তিনটা কিনেছি। আব্বা আমি বড়, এই দায়িত্বগুলো তুমি আমার দিয়েছো, আমি যেন দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারি। আব্বা তুমি দোয়া করো, ওরা ভালো মন্দ খাইয়ে থাকলেই আমার ভালো, আমার কিছু দরকার নেই। আমার আব্বা আমার দায়িত্ব দিয়ে ঠিক আছে, এই দায়িত্ব থেকে সরা যাবে না। এই লকডাউন হয় আর ফকডাউন হয়, তোরা কোনো কথা কবি না, কথা এলে আমি কব। আমি কার সাথে কি আছে, কার সাথে কি কথা করবো? আজ তোর সাথে বোঝাপড়া হবে, তোর মা তো পারে নেই, আজকে মা তো পারে হানি করবো। তুই জীবনে খুব মা তো পারি করেছিস, খুব চুষে বুঝে খাইছিস আমাকে, সেদিন চলে গেছে। ভালো তো, ভালো কথা। আরে মাতুম বাড়ি তুই করবি, খুব ভালো কথা, আমি তো একটু রেস্ট করতে পারবো না। শুকনো কথায় ছিঁড়ে ভেসবে না রে, এ পর্যন্ত যত টাকা বিড়া লুটমাট তুই সব হিসেব দিয়ে যাবি এতে। তুই আমাকে চোর বললি?
হ্যাঁ, আমি সব চুরি করেছি। এই সংসারের বাবা দিয়ে যা কিছু সব চুরি করেছি। ভাই, তোরা আমার চোর বলিস, ডাকাত বলিস, যাই বলিস বল, তোদের জন্য এই কাপড়গুলো নিয়ে আসি। দয়া করে মেহরবানি করে কাপড়গুলো অন্তত তোরা নিয়ে, আর কখনো তোদের বলবো না আমি তো চোর। এই সংসারে সব আমি চুরি করেছি। নে ভাই, কাপড়গুলো নে, অন্তত আজকের মতো নে। এটা তোর জন্য, এটা তোর জন্য, এটা তোর। আব্বা মারা যাওয়ার আগে বলিল আমার ছোট মেয়ের দেখে রাখে। এটা তোর, এটা তোর। আজকের পর থেকে আর তোদের কিচ্ছু বলা লাগবে না। আমি তো চোর, এই সংসারে সব চুরি করে আমি বিক্রি করেছি। আমরা তো আমাদের কাপড় পালাম, তোরটা দেখা। হ্যাঁ, তোরটা দেখা। আমি জানি তোরটা তো দেখাবি না, তুই তো 5,000 টাকা দিয়ে কিনেছিস, আর আমাকে তো 200, 300, 400 আরো কমে দিন। না, আমারটা তোরা দেখতে চাস নি, আমারটা তোদের দেখা লাগবে না। তা দেখাবি কে? মু তো ঠিক কথাই কয়েছে, দুইটা 5,000 টাকা দিয়ে কিনেছি। কিরে দেখা? বললাম না চোরের মন পুলিশ পুলিশ, ও দেখাবে না। আরে বাদ দে ভাই, ও তো আমাদের সৎ ভাই, ও তো আমাদের কুমাতে দেবেই। এই দেখা। না, আমার এটা দেখতে চাস না ভাই। হট দেখা। यार দামিটা কিনে নিয়ে নিজে দামি উঠছো, বারবার আমাকে পুরনো তো দিবা। কোন টাকাটা? হ্যাঁ, দেখ দেখ ভালো করে দেখ। বল পলিথিন দেখে নিচ্ছি। ভাই, এ তো পুরন না। এ তো পুরনো কাপড়। পুরনো কাপড় তোর কাছে কে? তুই ঠিকই বলেছিস, ওটা পুরনো কাপড়। তোদের 3 ভাই 3টে পাঞ্জাবি কিনে, 2 বোনের 2 কাপড় কিনে আমার কাছে টাকা ছিল না। আমি দোকানদারে বললাম, দোকানদার ভাই একটা নতুন প্যাকেট দেন। আমি বাজারে যাওয়ার সময় ওই পুরনো পাঞ্জাবি নিয়ে গেছিলাম। আমি নতুন প্যাকেট দেখালে যাতে তোরা মনে করিস যে আমার ভাই নতুন কাপড় কিনেছে। আমি তো চোর, আমি এই সংসারের কেউ না। ভাই, তুই কেন আমাদের জন্য নতুন কাপড় কিনলি ভাই? তুই তো মানুষ না ভাই, তুই তো ফেরেশতা। বলো ভাই, আমি বুঝিনি, আমি মেলা কথা তো কয়ে ফেলাইছি। আরে ভাই, তুই তো বাবার দায়িত্ব পালন করলি, আমাকে অনেক ভুল হয়ে গেছে ভাই। তুই আমাকে জুতো পিঠা কর ভাই, তুই আমাকে জুতো পিঠা কর। না, তুই জুতা পিঠা আমারই কর। আমি সর্বপ্রথম তোর চোর বলেছি ভাই, তুই আমার আগে জুতা পিঠা কর ভাই। না, আমি তোদের জুতা দিয়ে মারতে পারি। এই পাগল, এদিকে আয়। তোরা নতুন পড়লেই আমার পড়া হয়ে যাবে, তোরা খাইলেই আমার খাওয়া হয়ে যাবে। কে বলেছে? আরে আমি তোদের আপন ভাই, আমি সৎ ভাই না, আমি সৎ ভাই না। তুই তো মানুষ না ভাই, এটা ফেরত দে রে ভাই, তুই তো মানুষ না রে ভাই। এই এই ওঠ ওঠ ওঠ, বুকে আয়, বুকে আয়। আমাদের ক্ষমা করে দাও ভাই। তোরা ছোট মানুষ। সারা জীবন মানুষের মুখে শুনেছি সৎ কখনো আপন হয় না, কিন্তু এটা ভুল। এ কোন সৎ ভাই? না না, মানুষ ভুল বলে, আমি তোদের আপন ভাই। বাবা বাবা মারা যাওয়ার সময় দায়িত্ব দিয়ে গেছে। আরে তোরা আমার যতই বদনাম করিস, আমি তোদের ছেড়ে থাকতে পারি?